তারেক বিন জিয়াদ, তার নেতৃত্বে মুসলমানেরা চলে গেলেন মধ্য আফ্রিকার মরক্কো থেকে, মধ্যপ্রাচ্যের মরক্কো থেকে তারা পাড়ি জমালেন, পালতোলা নৌকায় করে পাড়ি জমালেন ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দিনের পর দিন বহু কষ্ট করে পরিশ্রম করে খেয়ে না খেয়ে জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে তারা ভিড়লেন। কুলে উঠে তারেক বিন জিয়াদ, উমাইয়াদের সেনাপতি, কুলে উঠে বললেন, আমার সাথীরা, যেসব জাহাজে এবার আমরা এলাম জাহাজগুলি টেনে কুলে উঠাও। জাহাজগুলি কুলে উঠানো হলো। তিনি বললেন, এই জাহাজগুলিকে অগ্নিসংযোগ করো। জাহাজগুলি পোড়াই দিল। আসছে কি মামু বাড়ি? বুঝেন না কথা? শ্বশুর বাড়ি? কোথায় আসছে? কাফেরদের দেশে এসছে, যেখানে মানবতার উপরে জুলম চলছে। সেই দেশে এসেছে ইনসাফ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। পোড়ায় দেওয়া সমস্ত জাহাজগুলি পুড়িয়ে দেওয়া হলো। এরপরে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন, যা আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। তিনি বললেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুবু আমামাকুম ফাইনাল মাফার। হে আমার সাথীরা, পিছনে তোমাদের ক্ষুধার্ত সমুদ্র আর সামনে রণারিকের দুর্ধর্ষ বাহিনী। কি করবা? জাহাজগুলো পুড়িয়ে দিয়েছি। সমুদ্রের মধ্যে কুমির হাঙ্গরের খোরাক হবে, না রণারিক বাহিনীর হাতে শেষ হয়ে যাবে? কোনটা করবে? বাড়ি ফেরবার কোনো রাস্তা নাই। সাথীরা বললেন, হে সেনাপতি, ইসলামের নামে আপনি আমাদেরকে যে হুকুম করবেন সমস্ত হুকুম মানার জন্য আমাদের জীবন এবং সম্পদ নিয়ে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কি বানাইছিল? তারেক বিন জিয়াদ লড়াই করলেন এবং অল্প দিনের ভিতরে এই লড়াইয়ে গোটা স্পেন দখল করে ফেললো মুসলমানেরা। আলহামদুলিল্লাহ। গোটা স্পেনে কারা এখন? মুসলমান। এসে কি করলো? মুসলমানেরা যে যুদ্ধ করে, এই যুদ্ধের নাম হচ্ছে জিহাদ। এটা ওয়ার নয়, এটা কিতাল নয়, এটা যুদ্ধ নয়, এটার নাম জিহাদ। মুসলমানেরা যে জিহাদ করে এজন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব কায়েম করা, এটা নয়, বরং জিহাদের মাধ্যমে দেশ দখল করে আল্লাহর খেলাফত কায়েম করা। পুরা স্পেন দখল করলো। এবছর স্পেনে আমার দাওয়াত ছিল। মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় 800 বছর রাজত্ব করেছে। 711 খ্রিস্টাব্দে এখানে তারেক বিন জিয়াদ ঢুকলেন স্পেনে, আর 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা, টানা 800 বছর। যেদিন পরাজয় হলো, তারপরে তাদের মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো। 500 বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই। গত অগস্ট মাসের 4 তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল, যেই মসজিদে 500 বছর পর আজান হয়েছে। ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি। তারেক বিন জিয়াদ স্পেন দখল করলেন, দখল করে নিজেদের বাড়িঘর বানাইলেন না, স্পেন দখল করেছেন। ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, টুয়ারেস করেছেন, পার্ক করেছেন, বিনোদন কেন্দ্র করেছেন, স্কুল করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, জ্ঞানের ভান্ডার এর দ্বার উন্মোচন করেছেন। জ্ঞান অর্জনের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, জার্মান, ইংল্যান্ড, চতুর্দিক থেকে হাজার হাজার লোক জ্ঞান অর্জনের জন্য স্পেনে পাড়ি জমাতে লাগলো। সুবহানাল্লাহ।